নমস্কার বন্ধুরা, এতে জীবনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রবিবারের সকাল, আমি চলে এসেছি আমার বাড়িতে। আসলে কাল রাতেই চলে এসেছিলাম। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি রান্নার মাসি চলে এসেছে অলরেডি। সকাল সকাল আমার দারচিনির জল রেডি, এটা খাবো। দেখি মাসি কি বানাচ্ছ মাসি? ঘুগনি বানাচ্ছে মাসি। অলরেডি সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাবা কি বাজারে গেছে? ও ঘুগনি খাইতে খুব একটা পছন্দ করে না। প্রতিদিন সকালবেলা যে চড়া রোদটা ওঠে, আজকে ঠিক ওরকম রোদ ছিল না সকালে, কিন্তু গরম বেশ ভালোই ছিল। এদিকে চলে আসলাম আমার ব্যালকনির দিকে। এই ভিউটা তো আমি সবসময় প্রচণ্ড মিস করি। আর এই যে আমার দারচিনির জল খেয়ে খেয়ে আমি একটু ভিউটা এনজয় করে নিচ্ছি। এখানে অনেক গাছপালা থাকাতে সকালবেলা বেশ প্রচুর পাখির আওয়াজ পাওয়া যায়, অ্যান্ড দুপুরবেলার দিকেও আবার পাওয়া যায়। দারচিনির জলটা শেষ করার পর আমি আমার সোকড আলমন্ডস আর কিছু কিশমিশ খেয়ে নিলাম। কিশমিশ খেতে খেতেই দেখি বাবা চলে আসছে, নিচে থেকে ডাকলো। আমি চলে গেলাম গেট খুলতে। এই যে এখানে দেখুন দাওয়ালে এখনো ওটার চিহ্নটা রয়েছে, যেহেতু আমার আর দিদির একই বছরে বিয়ে হয়েছে। কি আনছো? মাছ, চিকেন, দেশি চিকেন। এত কে খাবে? তারপরে কাকিদের ঘরে ঢুকে গেলাম, দেখি কাকি আর পিসি বসে পুরো গল্প করছে। আমিও কিছুক্ষণ গিয়ে ওখানে আড্ডা দিলাম ওদের সাথে। এই বাড়িতে আসলে কিভাবে সময় কেটে যায় কিছু বোঝাই যায় না, সবাই মিলে এত গল্প করি। তারপরে আড্ডা দেওয়ার পর উপরে চলে আসলাম, ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। তারপর ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে হচ্ছে ঘুগনি হয়েছে, এখানে মটর, চানা, রাজমা দিয়ে ঘুগনি বানিয়েছে, অ্যান্ড সঙ্গে রয়েছে একটু স্যালাড আর একটু লেবু। এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। বেশ হেলদি হয় এই ব্রেকফাস্টটা, যেহেতু ব্রেকফাস্টটা একটু হেভি করতে হয়। অ্যান্ড তাছাড়াও আমি ঘুগনি খেতে প্রচণ্ড ভালোবাসি। আমি মার্কেটে গেলেও ওখানে যে ডিম ঘুগনি পাওয়া যায় ওটা আমি নিশ্চয়ই খাই। তো আমি বাড়ি আসলে ঘুগনি বানানো হবেই হবে। বাবা ঠিক মনে করে ঘুগনিটা ভিজিয়ে রাখে। এখন বাজে বেলা 12:30। নর্মালি আমি 12টার সময় হচ্ছে একটা ফ্রুট খাই। আজকে 12:30 বেজে গেছে, গল্প করতে করতে বুঝতেই পারিনি। তো বাড়িতে হচ্ছে পেয়ারা রাখা ছিল, আমি পেয়ারাটা কেটে নিচ্ছি। দেখুন পেয়ারাটা দেখতে কি সুন্দর, ভেতরটা একদম পুরো পিঙ্ক হয়ে গিয়েছে। দুটোর মতো পেয়ারা কেটে নিলাম, এটাই হচ্ছে একটু বিট নুন দিয়ে মাখিয়ে নেব। আর আমি আর দিদি বসে এটা গল্প করতে করতে খেয়ে নেব। আজকে এত বীভৎস গরম পড়েছে যে স্নান করতে যেতেই ইচ্ছা করছে না, যে স্নান করার পর তো আবার ঘেমে যাব, এরকম অবস্থা আজকে শিলিগুড়িতে আগে কখনোই এরকম ওয়েদার ছিল না, যে রিসেন্টলি এরকম ওয়েদার হয়েছে। আমি তো পেয়ারাটা দেখে ওটার কালারটা আমার এত পছন্দ হয়েছে, ওটারই প্রেমে পড়ে গিয়েছি। তারপর দুপুরবেলা লাঞ্চ করার পর হালকা একটু ন্যাপ নিয়ে, ঠিক ন্যাপ না, শুয়ে আমরা গল্পই করছিলাম। তারপর চলে আসলাম মার্কেটে। আমার পিসিরা হচ্ছে শাড়ি কিনবে, তাই দেখে। সে বলতে পারেন অনেক বছর পর আমরা এইভাবে মার্কেটে এসেছি শপিং করতে একসাথে। এটা খুব সুন্দর। এখানে শিফন শাড়িগুলো দেখানো হচ্ছিল, সবকটাই ভালো ছিল, দেখে বেশ পছন্দ হচ্ছিল নেওয়ার মতো। আমার এতগুলো শাড়ি হয়ে গিয়েছে এখন। আর শাড়ি এখন বলতে পারেন শাড়ি কেনাটা একটা নেশার মতো হয়ে গিয়েছে। বিয়ের আগে অবধি আমি কখনো ভাবিও নেই যে একটা এমন সময় আসবে যে আমি শাড়ি কিনতে এত ভালোবাসবো বা শাড়ি দেখলে আমি এত অ্যাট্রাক্ট হব। এখন হচ্ছে ব্যাপারটা পুরো উল্টো, শাড়ি দেখলেই কিনতে ইচ্ছা করে, এত সুন্দর লাগে। এখানেও দেখে আমার বেশ অনেক কটা পছন্দ হচ্ছিল, কিন্তু আমি নিজেকে কিভাবে যে কন্ট্রোল করেছিলাম সেটা শুধু আমিই জানি। যাই হোক, অনেকগুলো শাড়ি দেখার পর কিছু শাড়ি এখান থেকে নেওয়া হলো। পিসি নিল, রিমি নিল, আমার দিদি নিল।
কিন্তু আমি যেটা বললাম যে আমি নিজেকে প্রমিস করে এসেছিলাম যে আমি কিচ্ছু কিনবো না আজকে, নাহলে আমার শাড়ি দেখলেই নিতে ইচ্ছা করে, এরকম অবস্থা হয়ে গিয়েছে আমার। এরকমও অনেক শাড়ি এখন আপাতত রয়েছে আমার, যেগুলো আমার ভাঁজও ভাঙা হয়নি। যাই হোক, এখানে যতগুলো শাড়িগুলো দেখলেন এগুলো সব হচ্ছে রিমি দেখছিল, মানে এগুলোর মধ্যে চুজ করে ওর একটা শাড়ি নেওয়া হয়েও গেল। তারপর হচ্ছে পিসি দেখা শুরু করলো, এগুলো হচ্ছে পিসিকে দেখানো হচ্ছে। এটা দেখো শপিং সিল্কের উপরে স্টোন কালার চলে আসে। এগুলো রেঞ্জ নিচেটা 3100, এটা 4100। হ্যাঁ, এটার কালার চলে আসে। এটা কি রেঞ্জ আছে? এটা 2890 এরকম টাইপের। শাড়ি কেনার পর আরো কিছু কেনাকাটি করে তারপর আমরা চলে আসলাম চা খেতে। এখন আমরা ডায়েটে আছি, তাই দেখে বাইরের আর কোনো কিছু খাবার খাচ্ছি না, কিন্তু চা ছাড়া তো আর থাকা যায় না, তাই দেখে চা খেয়ে নিলাম আমরা সবাই মিলে। তারপর ভূতা বলছিল, মানে ভূতা মানে আমার পিসি, যে ওর কিছু ঠান্ডা খেতে ইচ্ছা করছে, তাই একটা জায়গায় গিয়ে হচ্ছে লস্যি খেলাম আমরা। ফুচকা দেখে তো ওখানে এত লোভ লাগছিল, তার মধ্যে ফুচকার গাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম যখন, ওখানের ওই গন্ধটা যখন এসেছে টক জলের, কিন্তু কিভাবে যে আমরা কন্ট্রোল করেছি সবাই শুধু আমরাই জানি। পুজোর অনেক শপিং করে নিয়েছি। কি কি শপিং করলি? অনেক কিছু। আর কি বাকি আছে তোর? এখন শুধু জুতো বাকি আছে, যেটা জানি না আদৌ হবে কি না। মার্কেটে এবার সেই আগের মতো আর আমেজ নেই, কোনো ভিড় নেই, এটা কেউ বলতেই পারবে না যে 2 সপ্তাহ পর পূজা আর সানডের বাজার এরকম। অন্য সময় এখানে হচ্ছে ঢোকা যায় না, এত ভিড় থাকে, হাঁটা যায় না প্রপারলি। আর এখন দেখুন মার্কেটের দোকানগুলো লিটারেলি খালি, একটা দুটো করে কাস্টমার, এই অবস্থা এখন মার্কেটের। দেখে লিটারেলি খারাপই লাগছিল, মানে সেই পুজো পুজো ভাইবসটা আসছিল না। বাড়ি ফেরার পথে আবার রাস্তায় হচ্ছে পিসির একজনের সাথে দেখা হয়ে গিয়েছে, চেনা জানা, রাতে গল্প করছিল। চলুন এবার আমি ওখান থেকে কি কিনেছি আজকে মার্কেট থেকে ওগুলো দেখাই। আমি হচ্ছে এই 3 জোড়া কানের কিনেছি। যেমন মার্কেটে লোক নেই সেরকমই জিনিসের প্রচুর দাম, এত দাম বেড়ে গিয়েছে ইয়াররিংস গুলোর। আগে ভাবতেই পারতাম না, আগে হচ্ছে 100-150 টাকায় হচ্ছে কানের হয়ে যেত, এখন 300 টাকার নিচে কানেরই পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় পছন্দ হয় না। আর একটু কিছুক্ষণ রেস্ট করার পর এবার বাড়ি যাওয়ার পালা। আমার আর দিদির দুজনেরই প্যাকিং হয়ে গিয়েছে, তার সঙ্গে সঙ্গে আমি ডিনারও করে ফেলছি। আরে না, সবাই করে। এটা তাদের জন্য এটা তো এমনিও পড়া যায় বেশি ছাড়া। বললেন তো অনার্স যারা থাকে। আর্ণব আমাকে নিতে চলে আসলো, তারপর আমরা বেরিয়ে পড়লাম এই বাড়িতে আসার পথে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের আমার আজকের এই ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগলো। যদি আমার ভিডিওসগুলো ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই।